সবাইকে যারা সম্মানিত অতিথি। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াই, রাজপথের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ২৪শে জুলাই। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। সেই জুলাই স্মরণে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এর সাফল্য পুরোটাই জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার $16 বিলিয়ন লুটপাট করে পাচার করায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে। গ্যাস, বিদ্যুৎ নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার নিরন্তরভাবে কাজ করছে বলেও জানান তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি বুঝছেন, পোহাচ্ছেন। এগুলা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে আমরা ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। জনগণকে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহ নানা বিষয়ে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই সরকার থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব এখন জনগণের বলেও জানান সরকার প্রধান। জনগণ যায়, আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ যায় তার জন্য চিকিৎসা।